আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটি অশোক লিল্যান্ড B1616 সুপার বাস চ্যাসিস। অধিকাংশ বাস গাড়িতে সবাই ইয়ার হর্ন ব্যবহার করে থাকেন। তো ইয়ার হর্নের লাইন অধিকাংশ গাড়ির এখান থেকে নিয়ে থাকেন। এটা ব্রেকের জন্য ডুয়েল ভালভ বা ব্রেক মাস্টার সিলিন্ডার বলে থাকে। তো অধিকাংশ ইলেকট্রিশিয়ানরা যখন এই গাড়িতে ইয়ার হর্ন ব্যবহার করে, যদিও বাংলাদেশের BRT আইনে ইয়ার হর্ন বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করা নিষেধ, কিন্তু অনেকে এটা ব্যবহার করে থাকেন। তো এইখান থেকে ইয়ার হর্নের জন্য আউটপুট লাইন বাইর করে হাওয়ার জন্য। তো যখন ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দেয় গাড়িকে ব্রেক করার জন্য, তখন এখান দিয়ে কিন্তু 100% বাতাস ব্রেক অ্যাকচুয়েটরে যাবে। তখন ব্রেকিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে, গাড়িতে ব্রেক হবে। তো যখন আপনি এখান থেকে ইয়ার হর্নের লাইন নেবেন, তখন কিন্তু ব্রেক অ্যাকচুয়েটরে 100% বাতাস যাবে না। হয়তো আপনার ইয়ার হর্ন নেবে 50%, আর 50% যাবে আপনার ব্রেকে। যদি আপনি ব্রেক এবং ইয়ার হর্ন একসাথে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক ব্রেক পাবেন না। তো সেটা যে কোম্পানির গাড়ি হোক আর যে গাড়ি হোক, সেটা বাস হোক আর ট্রাক হোক। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা কখনো ব্রেকিং লাইন থেকে ইয়ার হর্নের জন্য আলাদা লাইন টানবেন না। দেখুন, এই গাড়িতে আলাদা একটা হাওয়ার লাইন দেওয়া আছে এখানে। এটা সামনের অংশ গাড়ির। এই যে এখানে আলাদা একটা হাওয়ার লাইন দেওয়া আছে, সেটা আপনারা ইয়ার হর্নেও ব্যবহার করতে পারবেন, অথবা গাড়িতে হাওয়া দেওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। যে আলাদা এখানে স্পেশাল একটা আউটপুট লাইন দেওয়া আছে এখান থেকে। তো এখান থেকে কখনো আলাদা ইয়ার হর্নের জন্য বা হাইড্রোলিক হর্নের জন্য লাইন নেবেন না, তাহলে আপনার গাড়ির ব্রেকটা খুব ভালো থাকবে এবং সুন্দরভাবে সঠিকভাবে ব্রেক হবে। তো এই লাইন আরেকটাও দেওয়া আছে, এই গাড়িতে দুইটা দেওয়া আছে। দেখুন, এটা B1616 সুপার বাস চ্যাসিস। এখানে গিয়ার বক্সের পাশে এখানে আলাদা আরেকটা লাইন দেওয়া আছে। এই যে এখানে আলাদা এই যে আরেকটা সকেট দেওয়া আছে। চাইলে এখান থেকেও আপনারা হাওয়ার লাইন বাইর করতে পারবেন। এই যে দেখুন, এই যে এটা এখানে একটা অ্যাডাপ্টার বা কম্বাইন্ড সকেট আছে। দেখুন, এই গাড়িতে এয়ার রিজার্ভার ট্যাঙ্ক আছে 3টা, একটা, দুইটা এবং এখানে একটা। এই যে 3টা। তো এখানে যে কম্বাইন্ড যে সকেটটা দেখছেন, এখান থেকে দেখুন লাইন বাইর হচ্ছে 1, 2, 3, 4। যেমন এখানে দেওয়া আছে যে 1, 21, 23, 24, 22, মানে 21, 22, 23, 24, আর এখানে দেওয়া আছে একটা 1। এই যে, তো একটা পিছনের চাকার জন্য, এখানে পিছনের চাকায় ব্রেক হবে এখানে। আর একটা সামনের চাকার জন্য, এখানে সামনের চাকায় ব্রেক হবে। আর আরেকটা আপনার এখানে দেখুন 2টা লাইন দেওয়া আছে, একটা পার্কিং ব্রেক আর একটা সার্ভিস ব্রেক। তো আরেকটাই পার্কিং ব্রেকের জন্য, এবং স্পেশাল যে আরেকটা লাইন আছে, যে 4 নম্বর যে লাইনটা, এই লাইনটা আপনার ওই যে ইয়ার হর্ন বা গাড়িতে হাওয়া দেওয়ার জন্য বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করার জন্য, অথবা এখানে যে এক্সস্ট লক, এই যে এখানে এক্সস্ট লক বা হপার ব্রেক যেটা বলে, ওইটার জন্য, সেটা ওখানে সামনের দিকে। এই গাড়িতে স্পেয়ার টায়ার সহ মোট 7টা টায়ার ব্যবহার করা হয়েছে। এটা সামনের চাকা, টায়ার সাইজ 1020, সবগুলোই রেডিয়াল টায়ার।
এই সিরিজ অর্থাৎ হিনো সিরিজ ইঞ্জিন ইনো কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ি ইঞ্জিনটা তৈরি করছে। জেডএফ গিয়ারবক্স। এই গাড়ি বিষয়ে বিস্তারিত আরও আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে সামনের চাকার সার্ভিস ব্রেক। ক্লাস স্লিপ সিলিন্ডারটি গিয়ার বক্সের সঙ্গে নিচে দেওয়া আছে। এই যে ফুয়েল ট্যাঙ্ক 239 লিটার। পিছনের চাকায় সার্ভিস ব্রেক হিসেবে ফুল এয়ার ডুয়েল লাইন এসকাম ব্রেক ব্যবহার করা হয়েছে। কাটিং শ্যাফট এবং ফ্ল্যাঞ্জের সঙ্গে দাঁত দেওয়া আছে, সুন্দরভাবে টর্কটা চলে যাবে। পিছনের সাসপেনশনে মাল্টিলিপ লিভ স্প্রিং, হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। স্পেয়ার টায়ার। টেইল ল্যাম্প বা ব্যাক ল্যাম্প এটা এখন এলইডি সিস্টেম, খুবই উন্নত মানের। মাল্টিলিপ লিভ স্প্রিং 2 স্টেজে, এখানে স্টেবিলাইজার দেওয়া আছে। সামনের সাসপেনশনে লিফ স্প্রিং, হাইড্রোলিক শক অ্যাবজর্বার, অ্যান্টি রোল বার। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।